উৎপাদন হয়েছে 2023 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখে। মেয়াদ শেষ হয়েছে 2025 সালের জুন মাসের 9 তারিখে। আপনি এখনো বিক্রয় করে যাচ্ছেন। আপনি এখানে লিখেছেন যেটা বিক্রয়ের জন্য না, বা নিচে আলাদা করে রেখেছেন। এটা তো আপনার এই র্যাকে ছিল, ওখানে আরেকটা নামান তো সাইফুল, আরেকটা নামান দেখে। এই স্ট্রিপ এবং এই মেশিন দিয়ে যদি কারোর ব্লাড সুগার টেস্ট করা হয়, সঠিক রিপোর্ট সে পাবে? মনে করেন কারোর ব্লাড সুগার স্বাভাবিক আছে, মেয়াদ উত্তীর্ণ এই কিট দিয়ে যখন পরীক্ষা করলো এটা অস্বাভাবিক দেখা দিল, সে মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে যাবে এবং অসুস্থ হয়ে যেতে পারে মারাত্মকভাবে। এটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে। আপনি ভালো আইসক্রিমের সঙ্গে ড্যামেজ আইসক্রিম তো রাখতে পারবেন না, আবার রাখতেছেন, বাইরে রাখেন। সাংকেতিক কোড ব্যবহার করতে পারবেন না। প্যাকেটজাত পণ্যে স্বচ্ছ ক্লিয়ার ভাবে এমআরপি থাকবে। কাঁচা মাংস, মুরগির মাংস আপনি কি এই ফ্রিজে রাখতে পারেন? এটা নিচে রাখতে পারবেন, নিচে উপরে কোথাও রাখতে পারবেন না। এই ফ্রিজটা আপনার জাস্ট ফ্রোজেন আইটেম সংরক্ষণের জন্য। এখানে আপনি কাঁচা খাদ্য সংরক্ষণ করতে পারবেন না। এটাও আপনি ফ্রিজের ব্যবহার বিধি ভায়োলেট করে খাবার সংরক্ষণ করেছেন। বাইরে উপরে রাখেন। আইসক্রিমের বক্সটা বের করেন। ঠিক আছে, বের না হলে রাখেন, আমি দেখবো, ওখানে যেয়ে দেখবো। এটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে। আইসক্রিম বের হয়ে গেছে না, এগুলো সব ড্যামেজ প্রোডাক্ট। এটা কোম্পানি নিয়ে যাবে। কোম্পানি যদি নিয়ে যায় ড্যামেজ প্রোডাক্ট হয়, সেটা তো আপনার আলাদা সংরক্ষণ করতে হয়। আইসক্রিম বের হয়ে গেছে না সব, স্যার এটা অনেক সময় দেওয়ার এর কারণে এই যে লেগে গেছে, একটা থেকে বের হয়ে একটা লেগে গেছে, স্যার চাপ লাগে স্যার ইয়ে হয় ড্যামেজ কিনা। এটা নতুন রিসেন্টলি দিয়ে গেছে ড্যামেজ বলতে স্যার আমার দৃষ্টিভঙ্গিতে এটা ড্যামেজ পণ্য। দেখেছেন আইসক্রিম বের হয়ে গেছে, এটা তো বের হওয়ার কথা না। বের হলে স্যার এটা নিবে না, ওরা কোম্পানিকে আমরা যদি না নেয় ওটা তো নেওয়ার কথা না। ওরা এটা আপনি আলাদা করে রাখবেন। আপনি ভালো আইসক্রিমের সঙ্গে ড্যামেজ আইসক্রিম তো রাখতে পারবেন না, আবার রাখতেছেন, বাইরে রাখেন। আলাদা একটা এটা ফলে যাবে স্যার, ওখান থেকে বের করে রাখেন। আচ্ছা স্যার এটাও এই পাশেরটা বের করেন না, ওই নিচ থেকে। ড্যামেজ আইসক্রিম আর আছে, সবগুলো এক জায়গায় করেন, আলামতগুলো সব এক জায়গায় করেন। ফুড সাপ্লিমেন্ট আছে না, আরো ফুড সাপ্লিমেন্ট গুলো বের করেন। ফুড সাপ্লিমেন্ট বের করেন। ওটা কি? হ্যাঁ দেখি দেখি, দেন আমাকে দেন। এটাও তো ফুড সাপ্লিমেন্ট, লেখা আছে তো প্রোটিন। 0 ক্যালোরি। ক্যালোরির কথা বলি নাই। ক্যালোরি একটা উপাদান, প্রোটিন একটা উপাদান, ফ্যাট একটা উপাদান। এটা হচ্ছে প্রোটিন, মানে প্রোটিনের সাপ্লিমেন্টারি হিসেবে এটাও মানুষ ব্যবহার করে। এটাও এক ধরনের ফুড সাপ্লিমেন্ট। আপনার এখানে আমরা কি কি অপরাধ পেয়েছি? আপনার ফার্মেসিতে আপনার লাইসেন্সের 4 নম্বর শর্তে বলা আছে ফুড সাপ্লিমেন্ট রাখতে পারবেন না। সেটা আপনি সংরক্ষণ করছেন, বিক্রয় করছেন। আপনার যে ওষুধ সংরক্ষণের ফ্রিজ, সেই ফ্রিজে সফট ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, সঙ্গে ওষুধও সংরক্ষণ করেছেন, এবং সেখান থেকে আমরা মেয়াদ উত্তীর্ণ প্যারাসিটামল সাপোসিটারি পেয়েছি, যেটা 2024 সালের সেপ্টেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। আবার আপনি কিছু লাগেজের পণ্য, যেমন এগুলো শেভিং রেজর, কোনো এমআরপি ডিক্লেয়ার দেওয়া নাই। আপনি কোড ব্যবহার করে আপনার ইচ্ছা মতো করে আপনি মূল্য বসিয়ে বিক্রয় করছেন। এই কোডটার মানে কি? EPZZ। EPZZ মানে কি? মূল্য কত আপনি বুঝতে পারেন, ভোক্তারা বুঝতে পারে না। ভোক্তাদেররা অন্ধকারে রেখে আপনি অধিক মুনাফা করছেন। বাহিরের পণ্য যেগুলো বৈধ আমদানিকারকের কোনো স্টিকার নাই, এমআরপি দেওয়া নাই, এগুলো আপনি কোড ব্যবহার করছেন। কোড, সাংকেতিক কোড ব্যবহার করতে পারবেন না। প্যাকেটজাত পণ্যে স্বচ্ছ ক্লিয়ার ভাবে এমআরপি থাকবে, উৎপাদনের তারিখ থাকবে, মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকবে। এর বাইরে যে পণ্যটা বিক্রি করবেন সেটা অবৈধ পণ্য অথবা মানহীন পণ্য। বুঝতে পেরেছেন? তো এইগুলো আপনার এখানে অপরাধ পেলাম। আর একটা অপরাধ পেলাম, যেখানে আপনি যে ফ্রিজে আইসক্রিম সংরক্ষণ করেছেন, ফ্রোজেন ফুড আছে, সেখানে আপনি কাঁচা মাংস সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এতে কি হয়? খাবারে ক্রস কন্টামিনেশন হয়, খাবারটা নিরাপদ থাকে না। এইগুলো আপনার এখানে অপরাধ সংঘটিত হয়েছে। আপনি অপরাধের দোষ স্বীকার করেন? ক্ষমা প্রার্থনা করছেন। শুধু মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণের জন্য 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। অবৈধ পণ্য, লাগেজ পণ্য, মানহীন পণ্য বিক্রয় করার জন্য 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। এই অপরাধগুলো আমলে নিলে আপনার 1 লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে, অথবা আপনার প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করারও বিধান আছে। আপনি আপনার অপরাধ স্বীকার করেন?
জি স্যার। ভবিষ্যতে সংশোধন হবেন। জি স্যার। আর কখনো এমন কাজ করা যাবে না, ঠিক আছে? আপনার যে দায়িত্বগুলো আছে, আপনার সংশ্লিষ্ট যে আইনগুলো আছে, এই আইন মেনে ব্যবসা করতে হবে এবং ভোক্তাদেরকে নিরাপদ খাদ্য, মানসম্পন্ন পণ্য সরবরাহ করবেন, ঠিক আছে? জি স্যার। আপনাকে আজকে সতর্কতামূলক 30,000 টাকা আর্থিক জরিমানা করলাম। ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলাম, ঠিক আছে? একটা ধারা দেন না, একটা বাক্সবন্দি করে রাখবেন। আপনি যার কাছ থেকে কিনেছেন তাকে রিটার্ন করবেন, অথবা তার যদি কোনো ক্রয় রসিদ আপনার কাছে থাকে তার বিরুদ্ধে আপনি অভিযোগ দাখিল করবেন। আমরা তাকে তদন্ত করে দেখব। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। দেখি নাম লেখা। এটা কি তারিখ? 2023 9/11। বছর, মাস, দিন। উৎপাদন হয়েছে 2023 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখে। জি। মেয়াদ শেষ হয়েছে 2025 সালের জুন মাসের 9 তারিখে। আপনি এখনো বিক্রয় করে যাচ্ছেন। এগুলো তো বিক্রি করে দিয়ে যাবে, এটা কোম্পানি উঠাই নিচ্ছে। কোম্পানি উঠাই নিচ্ছে? উঠাই নিবে বলতে এটা আর এখন মেশিনে যে আপনার এই কথা কি আপনি বলেন, লজিক আছে কোনো? লজিক নাই স্যার, কিন্তু এখন এটা মানে এমনি কথা বলতে হবে তাই বলতেছেন? না না, এই যে এটা ড্যামেজ আছে দিকে আপনি এখানে লিখেছেন যেটা বিক্রয়ের জন্য না, বা নিচে আলাদা করে রেখেছেন? এটা তো আপনার এই র্যাকে ছিল। ওখানে আরেকটা নামান তো সাইফুল, আরেকটা নামান দেখে। জরিমানা একটু পরে লেখেন, বাড়বে। এই স্ট্রিপ এবং এই মেশিন দিয়ে যদি কারোর ব্লাড সুগার টেস্ট করা হয়, সঠিক রিপোর্ট সে পাবে? সাপোজ মনে করেন কারোর ব্লাড সুগার স্বাভাবিক আছে, মেয়াদ উত্তীর্ণ এই কিট দিয়ে যখন পরীক্ষা করলো এটা অস্বাভাবিক দেখা দিল, সে মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে যাবে এবং অসুস্থ হয়ে যেতে পারে মারাত্মকভাবে। আপনি তো খুব সুন্দরভাবে প্যাকেট করে বিক্রি করতেছেন, এমআরপিও লেখা আছে তো কোম্পানির 2700 টাকা। রেডিয়েন্ট চেঞ্জ হইছে, কোম্পানি চেঞ্জ হইছে, এখন রেডিয়েন্ট এ না এ নিবে, এখন স্ট্রিপ তো আর এটা স্যার আপনার কথা কি আপনি বিশ্বাস করতেছেন? আমি না স্যার, এটা স্ট্রিপ মেশিনে ঢুকালে মেশিনে নিবে না, আমরা এইজন্য অত এতে রাখছি। তো আপনি র্যাকে রেখেছেন কেন? আপনার এই যে র্যাকে আছে কোনটা যে বিক্রয়ের জন্য না বলেন? সবগুলো তো বিক্রয়ের জন্য র্যাকে ডিসপ্লে করেছেন। যেটা মেয়াদ শেষ হয়ে যায় বা বিক্রয়ের জন্য সেগুলো ভিতরে আপনি স্টোর করে রাখবেন। এটা কি র্যাকে রাখতে হবে? সরি স্যার। এটাও এন্ট্রি করেন প্রসিকিউশন ফর্মে, ওখানে জমা দেন, এখানে জমা দেন, স্বাক্ষর করে জব্দ করেন। এটার কিন্তু মেয়াদ আছে 27 সাল পর্যন্ত। তাহলে এটার বিষয়ে কি বলবেন? এটা 25 সালে উৎপাদন হয়েছে, 27 সাল পর্যন্ত মেয়াদ আছে, এটা তো সঠিক। তাহলে এটা কি বিক্রয়ের জন্য রাখছেন না কোম্পানিকে ফেরত দেওয়ার জন্য রাখছেন? তার মানে আপনি মেয়াদ উত্তীর্ণগুলো রেখে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করেছেন, অসৎ উদ্দেশ্য। রাখেন সাইফুল, ওই পাশেরটা দেখি, পাশের উপরে কি এম লেখা? হ্যাঁ, তারপরে যে পাশে একটা আছে না মেড ইন জাপান, ওটা কি? হ্যাঁ, ওটাও দেখান। এটা ফুসফুসের পরীক্ষার জন্য না? একটা পণ্য দেখেন তো, এই পণ্যটা কারা উৎপাদন করলো, কোনো ঠিকানা আছে কিনা? কোনো ঠিকানা নাই, ঠিকানাহীন, ঠিকানাহীন পরিচয়হীন পণ্য। এটা কি ভালো হবে? এটা এই যে স্যার এমআরপি, এই যে ঠিকানা, এই সব ওর ঠিকানাটা আমাকে পড়ে শোনান। এমআরপি দেওয়া আছে, আমি তো এমআরপির কথা বলি না, বলছি ঠিকানা কোথায়? এমআরপিটা সিল করে লাগিয়ে দিয়েছে, প্রতিষ্ঠানের ঠিকানাটা বের করে দেখান। আমি আবারও বলি, আপনারা মানসম্পন্ন পণ্য বিক্রয় করবেন, মেডিকেল অ্যাক্সেসরিজ তো এগুলা, যেন রোগীরা ব্যবহার করে সঠিক রেজাল্টটা পাই। উৎপাদন তারিখ, তাহলে মেয়াদের উত্তীর্ণ তারিখটা দেখান। স্যার কি মেয়াদ উৎপন্ন হয় নাকি? এটা তো মেশিন আপনি নষ্ট হলে ফেলে দিবে। নষ্ট হয় না না? এটা তো স্যার আপনার ওরা হলো যে কোম্পানি আপনার ইয়ে করে দিবে, রিকভার করে। তো হলে আপনার ইয়েতে ওই গণস্বাস্থ্যের অপোজিটে ফোন করেন তো শুনি মেয়াদ উত্তীর্ণ তারিখ থাকে কিনা। লাইফ সাইকেল তো থাকে সব পণ্যেরই, লাইফ সাইকেল থাকে না? এটা তো যন্ত্র, জি যন্ত্র না একটা মেশিন। জি স্যার। এটাকে আজীবন চলবে এইভাবে? যদি আজীবন চলে এই কোম্পানি চলবে? কোম্পানি একটা প্রোডাকশন করেছে,
আর সেল হবে না, একটা কিনে নিয়েই সবাই ব্যবহার করবে। এটা তো প্রত্যেকটা পণ্যেরই লাইফ সাইকেল থাকে। এখানে 23 সাল দেওয়া। 23-এর কি এটা হলো যে আপনার 23-12 মানে এটা উৎপাদন। কিভাবে বুঝলেন? এখানে এটা তো স্যার এটা তো মেশিক্যাল জিনিস, এটা তো আর আইয়ের জিনিস না স্যার। না, আপনি এটা তো বুঝলেন diabetes। কিভাবে? এখন আমরা তো স্যার এটাতে আর আচ্ছা আমি জিজ্ঞাসা করি। ডিআর এর অন্তর্ভুক্ত, তারা স্টিকার দিয়েছে। ডিআর এর অন্তর্ভুক্ত হলে অবশ্যই তার একটা লাইফ সাইকেল আছে। তাইওয়ান থেকে সরাসরি চলে আসছে, এগুলো সব বৈধ আমদানিকারকের স্টিকার থাকতে হবে। ঠিক আছে স্যার, যে এখানে দেওয়াই আছে স্যার, এরপরে কোম্পানির দেওয়া আছে। কি স্টিকার দেওয়া আছে? এমআরপি 1500 টাকার। কি সুপার হেলথ কেয়ার কে এরা কি বিপণন করেছেন, আমদানি করেছে? লেখা আছে, এটা লিখেছেন এমআরপি 2500 টাকা, মার্কেটেড বাই মিকা ফার্মা কেয়ার লিমিটেড। মার্কেটেড বাই মানে এরা বিপণন করেছে। আমদানিকারক বিপণনকারী একজন প্রতিষ্ঠান বা ব্যক্তিও হতে পারে, আলাদা হতে পারে। এটা দেখে বোঝা যাচ্ছে এরা আলাদা ব্যক্তি। তাহলে আমদানি করলে একজন, বিপণন করলে একজন। মূল্য তো নির্ধারণ করবে আমদানিকারক। বিপণনকারী কি মূল্য নির্ধারণ করতে পারে? স্টিকার লাগিয়ে দিল আর আপনি বিক্রি করা শুরু করে দিলেন। মেড ইন জাপান। টোকিও জাপান, জাপান থেকে আসছে এটা না মিডফোর্ড থেকে আসছে স্যার এটা? এটা হলো স্যার আপনার ওই যে আরএফএল এর ইয়েটাতে আরএফএল এর জাপান লেখা, জাপান। আর এইখানে এক পাতায় কয়টা থাকে? স্যার 5টাই থাকে। 5টা করে থাকে। এই ব্যাচের আরো ছিল না মেডিসিন, সেগুলো বিক্রি করে ফেলেছেন। না ওই আর এগুলো বেসের মেয়াদ মধ্যে শেষ স্যার হয়ে এটা গেছে, এগুলো এন্ট্রি করেন। পলির ভিতরেই আছে স্যার, পলির ভিতরে ঠিক আছে, রাখছে, পাশাপাশি box আর ওই যে আকুচেক পাইলাম, সেটাও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ওটাও পেলাম। এগুলো আপনাকে জরিমানা যেটা ডিক্লেয়ার করেছি ওটাই পরিশোধ করেন। আর সতর্ক করলাম, এই আকুচেক, ব্লাড সুগার মাপার এই কিটগুলো যাচাই বাছাই করে রাখবেন। জি স্যার।